মওলা পাক যখন আরো একটু বড় হলেন, তারপরে ওই যে চিল্লাকা দেখছেন ওখানে ওই পাকা ওটা ছিল না, ওটা একটা গুহা, গুহার ভিতরে মওলা পাক ইবাদত করেছেন। কিরকম ইবাদত করেছেন? মওলা পাক 40 দিন ওই গুহার ভিতরে ইবাদত করতেন। তো ওই ভিতরে যখন মওলা পাক গেলেন ইবাদত করতে, সাথে 40টি খুরমা, খুরমা মানে যেটাকে বলে ছোহরা বলে, আপনাদের দেশে কি বলে? চৌরা। চৌরা মানে যে খুরমা বা চৌরা, যেটা হচ্ছে খেজুর, শুকনা খেজুর যেটা, হ্যাঁ ওটাকে ছোহরা বলে বাংলায়, হ্যাঁ আর খুরমা বলে, উর্দুতে খুরমা বলে, বাংলায় ছোহরা বলে। আর ও শুকনো খেজুর, ওই 40 দিনের জন্য 40টা খেজুর নিয়ে ভিতরে প্রবেশ করলেন। আর খাদেমদেরকে বললেন, ওখানে যে পুকুরটা আছে না, বললেন ওই গুহা থেকে ওই পুকুর পর্যন্ত 2 সারি কলা গাছ লাগিয়ে দিতে। আর হুকুম করলেন যে 40 দিন পর আমি বেরিয়ে আসবো, বুঝেছেন না? 40 দিন পর যখন আমি বেরিয়ে আসবো তখন আমি একটা তোমাদেরকে ইঙ্গিত করব, সেই ইশারাটা পেলে যত পশু পাখি এখান থেকে সরিয়ে নিয়ে যাবে এবং তোমরাও সরে চলে যাবে। মওলা পাক বললেন 40 দিনের জন্য এই যে একেবারে চিল্লা, আর ওরা করতেছে কি বাড়ি বাড়ি গানে গানে ঘুরে বেড়াতেছে, এটা চিল্লাহ নয়, চেল্লা মানে চিৎকার করা, হাড়ি কলসি নিয়ে চিৎকার করিতেছে, লোককে দেখাইতেছে। চিল্লা চিল্লা যেটা নেওয়া হয় লোককে দেখাবার জন্য নয়, আল্লাহর মহব্বতে। তারা গোপনে ঘরের ভিতরে, মসজিদের কোণে, গুহার ভিতরে, ময়দানে, জঙ্গলে এরা চিল্লা, এটাকে চিল্লা বলে, আল্লাহ ওলিরা করেন, একে বলে চিল্লা। আর ওদেরটা হচ্ছে চিল্লানো, বুঝতে পেরেছেন না? এটা আল্লাহর ওলিরা করেন। তো 40 দিনের জন্য ওখানে প্রবেশ করলেন মওলা পাক, ওখানে ইবাদত করতেন। আর ইফতারির জন্য একটি খেজুর, উনি রোজা থাকতেন, ইফতারির টাইমে শুধু একটি খেজুর খেতেন। এইভাবে 40 দিন যখন পূর্ণ হলো, মওলা পাক কথা মতো কিছু একটা ইঙ্গিত দিলেন, ইশারা করলেন। সেই ইশারা পেয়ে ওনার খাদেমরা, তখন জঙ্গল ছিল, সেখান থেকে যত জন্তু জানোয়ারকে সরিয়ে নিল এবং তারাও দূরে চলে গেলেন। দূর থেকে অবলোকন করছেন। মওলা পাক যখন গুহা থেকে বার হলেন ওই চিল্লা গা থেকে, তখন থেকে নাম হয়ে গেল চিল্লা গা, চিল্লা গা। যেই বার হলেন উনারা তার মওলা পাককে দেখতে পাচ্ছেন না, উনাকে দেখছেন না, দেখছেন একটা রোশনি আলো। আর আলোটা যেই বেরিয়েছেন, সাথে সাথে জঙ্গলে আগুন লেগে গেল। এখন উনি 2 সারি যে কলা গাছ, কাঁচা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, ওই কলা গাছের মাছ দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসলেন। উনার নূরের তাজাল্লিতে 2 সারির কলা গাছ পুরে ছাই হয়ে গেল। উনি ওই পুকুরে ঝাঁপ দিলেন। ওই পুকুরে উনি 7 দিন শুধু নাকটা জেগেছিল, উনি নিজে ডুবে থাকতেন। পুরো জিসমে আতাহারকে ঠান্ডা করে দিলে পুকুরে ডুবিয়েছিলেন। অর্থাৎ ওই আল্লাহর সাথে ইবাদত করতে গিয়ে আল্লাহ কেমন মিশে গেছেন, আসল যে ওনাদের নূর ওটা প্রকাশ হয়ে গেছে। আর মওলা পাকের নূরে স্ত্রীগঞ্জের সমস্ত জঙ্গল আগুন লেগে ছাই হয়ে গেল। মওলা পাক জানতেন যে আমার নূরে জঙ্গল পূর্বে, তাই সব খাদেমদেরকে বলেছিলেন সরে যেতে। এই জন্য আমাদের গ্রামেরই একজন, উনি মূর্খ লোক, লেখাপড়া জানতেন না, কিন্তু উনি খুব কবিতা বলতে পারতেন, নাচ তৈরি করতে পারতেন, উনি মুখে মুখে, লিখে নয়। তো উনি একটি নাচ তৈরি করেছিলেন, উনার ইন্তেকাল হয়ে গেছে। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল মওলা পাকের, উনি বড় হুজুর পাকের মুরিদ ছিলেন। তো তিনি একটি নাচ লিখেছিলেন এবং উনি নিজেই গাইতেন খুব সুন্দর সুরে। তো সেই নাচটি হচ্ছে খোদার নূরে তুর পাহাড় পুরে, খোদার নূরে তুর পাহাড় পুরে, মুসা নবী হন বেহুশ, মানুষের নূরে জঙ্গল পুরে, তিনি কোন মানুষ? মওলা পাকের জন্য যে ওদিকে খোদা তাজাল্লি দিলেন, তার একটা 6টা ঝলক মারলেন মুসা আলাইহিস সালামকে, তুর পাহাড় পুরে ছাই হয়ে গেল। তো এটা খোদার নূরে। আর এটা মানুষের নূরে স্ত্রীগঞ্জ পাকের জঙ্গল পুড়ে গেল, ইনি কোন মানুষ? আসলে মওলা পাকে খান্নান পাক, ইনারা তো সব আল্লাহ তাআলার নূর। বুঝতে পেরেছেন না?